আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আমরা এখন আছি রেল স্টেশন। তো আমরা এখন আপনাদের বাসা থেকে ফুপুর বাসায় আর কি রওনা দিছি আর কি ফরিদপুরে। আমার বোনের ইচ্ছা ছিল আশাও হয়ে গেল, আমাদের যাওয়াও হয়ে গেল। রাত্রে ছিল এই জন্য আসলে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি জানদিন কিন্তু চুপ করো। রেফারি একজন পাইছে, আমরা ঝালকা করবো। রেফারিকে পাইছে রেখে গেলাম। ছেলেটার জন্য টেনশন হইতেছে। আপনারা দেখে রাখবেন না, আপনারা দেখে রাখতে পারবেন না। টেনশন হইতেছে ছেলেটা, যে যদি যাইতো তাহলে একদম নিরাপত্তা থাকতে পারতাম। হ্যাঁ, ট্রেন আসতেছে। এমন একটা পার্টনার পাইতাম, আমার বাড়ি বেশি দূর না কিন্তু কাছাকাছি। এমন একটা পার্টনার পাইতাম হাঁটা যাইতো, বুঝছেন? একটু এই যে ধান কি সুন্দর, কোনো ডিস্টার্ব নাই, খালি আট বাই। কখনো যদি ট্রেনে যাতায়াত করতাম, খুব কমই করছি জানেন আপনারা, আর আমি যখন করতাম তো এত প্যারা দিতাম ওই লোকটারে, ও মনে হয় যে আমাকে ট্রেনের মধ্যে একদম কুলে করে বসাইতে পারলে ভালো হইতো, এরকম সিচুয়েশন তৈরি করে ফেলতাম আমি। আর আজকে যখন আমি একা ট্রেনে যাতায়াত করলাম, মানে বসলাম, মনে হলো মানলো এত বিশাল বড় প্যারা। মানে প্যারা মানে কি এটা আপনাদের বলে বুঝাইতে হবে না। দাঁড়ায় নিলাম কতক্ষণ, মানে 15-20 মিনিট তো হাঁটলাম। এই ভাইটা তো আমার নিজের বগিতে নাকি কয় না আসলাম না, বগিতে আসলাম। আসার পরে একজন এক ভদ্রলোকের হেল্পে আমরা এখানে বসতে পারলাম। এই তো এর মধ্যে সে এতবার ফোন দিতেছে, আমার মাথা গরম হয়ে গেছে। বেটা আমি তো প্রথমে, ও জানে যে আমি কখনো এইভাবে আসি নেই, প্রথম। আরো যাদের নিয়ে আসছে আমার তো সব অন্ধ, আমি তো অন্ধ আছি, অন্ধের মেলা এটা। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে বসতে পারলাম। এই যে আমি আমার নানু। হ্যালো কত নানি, কত আমাকে জানি হ্যালো কত, হ্যালো নানি কত, আপনারা কেমন আছেন? ট্রেনের মধ্যে বলে মোবাইল টান্দা নিয়ে জায়গা। আচ্ছা দেখ না, হ্যাঁ ওকে। আমার ছেলেও আসছিল আমাদের দিতে, বিদায় করে দিচ্ছি। আমি কইলাম যে আমরা 2 মিনিট একখানে বই এলাম, আমরা 2 মিনিট বইছি। শোন তোরা ডাকলাম কি লিখে দেখ, প্রথমে দাদি আপার কাছে বসছিল, পরে আপা বলতেছে যে বয়স্ক মানুষ পাশে নিয়ে জার্নি করলে বেশি মজা পাওয়া যায় না, তুই আমার কাছে বস। তো পরে আমি আপার কাছে বসছি। আপা আসতেছে, কুষ্টিয়া জগতী স্টেশন। এটাকে কুষ্টিয়া জগতী স্টেশন কই লেখা, দেখেন তোমার দেখতেছি ই তো থাকে ছোট করে, হ্যাঁ বুঝা যায় না কি কই যাইতেছে। এ দেখেন এটার মধ্যে কি আছে আল্লাহ জানে, এটা আমরা পর্যবেক্ষণ করবো একটু পরে। দেখেন আমরা যে স্টেশনটা এখন থামছি সেটা কিন্তু বৃষ্টি।
এখন তারা আসতেছে বৃষ্টির মধ্যে, সাথে আমার মোবাইলেও একটু বৃষ্টি পড়লো, কাম হয়েছে। এবার আমাদের আবার ভিড় করে ফেললো রে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে দেন, কত পদ্ধতি কাশবান মানুষ কাশবানের ছবি কি করে আমি দেখেন। এই যে ট্রেনের থেকে নামলাম, এই দেখেন আমরা তাদের সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি। ওরে আল্লাহ, কি ঝামেলা, কোথায় নামলাম, কি করলাম নিজেও জানি না। এই দেখেন ওই যে লাস্ট বগিতে ছিলাম মনে হয়, আমরা মাত্র নামছে, আমরা মনে হয় লাস্টে ছিলাম জানেন, অনেক হয়রান হয়ে গেছিল। মনে হয় যে মানুষগুলাকে শান্তি, মনে হয় কি কয়েকটা মানুষকে শান্তি দিছি এমন মনে হইতেছে, সত্যি কথা। সে কেন বললাম জানেন, একদম গাড়ির উপরে কয়েকজন দাঁড়াইছিল, আসো আমার নানি ব্যাগ করতেছিল, কইতেছিলাম ব্যাগ তো নিয়েই আসবো। হ্যাঁ আছে, আর মামি কইতেছে আগে যাও তো ব্যাগ পাওয়া যাবে না। ব্যাগের মধ্যে কি স্বর্ণের জিনিস আছে আগে চেক করতে হইব। ঠিক আছে, ব্যাগ তো থিয়েও আইতে পারো দুশ্মনী করে না। মামি কয় আগে নামও তো। আচ্ছা আমরা কোন জায়গায় দাঁড়াইলাম এখন? তো অবশেষে নামছি ট্রেনের থেকে, নাইমা সবারই মোটামুটি ভাবে, খালি মামির মুখে বললাম যে আমার হাত পা কিছুই কাঁপতেছিল না। আর আমার হাত পা কাঁপতেছিল প্রথম আমার বোনের, কারণ কি টেনশন, ওই যে এক প্রতিবন্ধী রেডি নিয়ে নাম মুখের নেই, এই চিন্তাটা ব্যাগের টেনশনে যে একটা একটা ব্যাগ কি আসুন নাকি, বাচ্চা আছে আসলে জানেন তো। আমি হলো যতই যা করি বেটা ছাড়া তো প্রতিবন্ধিতা দেখতেছি, বেটা মনে বুঝে গেছে এলিয়ে বেটা করে। যাক না, ইনশাল্লাহ একটা শক্তি হইলো, একটা কি কয় এটাকে মানে ইটা বাড়লো যে আমি একলা ওই মন জার্নি করতে পারবো, চাইলে আমি আর নিয়ে চলে আসতে পারবো। তবে ট্রেনের জার্নিতে অত সময় লাগে না, কারণ 8টা বাজে উঠছি, এখন 1টা বাজে। হ্যাঁ চলেন, নিশা ব্যাগটে হ্যাঁ মামারে সবার আগে দেখা যায়। ও মনে করছে আমরা এই জায়গায় বেড়াইতে আসছি, আমি অ্যাকচুয়ালি এই এলাকার মেয়ে, বুঝছেন। আমি এখানকার কোন জায়গায় কতটুকু ভাড়া আমি সব জানি, বুঝলেন না। আমি ভাড়া যদি আমার মাকে নিয়ে আমি ডাক্তার দেখাইতে আসতে পারি, তাহলে আমি জানি না এখানকার কতটুকু ভাড়া। ও বললেই হবে 300 টাকা যাবে, আমি বুঝতে পারবো যাবো না। আগে বয় তোরা, হ্যাঁ একটা বাচ্চা যে কোনো কথা হলে আগে দেখ। আপু অফ করে দিলাম। তুই তাবিয়ার তুলে ফেলে বসতে পারো, বসতে পারো। শোনো একবার
আমি বমুকনে আমি বমুকনে এবার গেল ও বই বই তুই তো ভালো করে বহিস তুই কিন্তু পড়ে গেছে তুই আসলে প্রতিবন্ধী ডরই করে মা ধরো ধরো আমি তোমার কোলে বসবো তুমি নিতে পারবা না বুঝছা অফ করে দিলাম এক একজনে বসছে কেমন আর মাঝখানে সময় নেওয়া হয়েছে বাচ্চা হইলে যাওয়া যাচ্ছি আল্লাহ বড় নিয়ে পৌঁছাইলেই হয়েছে হ্যাঁ আর কিন্তু কারণ মানুষ বেশি তো ভ্যানের মধ্যে আরো খোলা বুঝে নি তো কারণ বাস আসবে ওদিক দিয়ে এই টেনশন মেন রাস্তা দিয়ে টেনশন আমার বেশ ভয় লাগতেছে তুইও পড়লি তোমার লিগে ও পড়লো আমু দিয়ে পড়লো আমি না